হাই। তো ঘটনা হচ্ছে একটা ছোট্ট করে ট্রিপে যাচ্ছি, আজকে রাইডে যাচ্ছি বলবো না, হ্যাঁ গাড়িতে তো আছি, আজকে 4 চাকা। শখে কি আছে দেখুন, বিখ্যাত নোলটে আমার এই কদিন ধরে খুব আমার সঙ্গে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো আরেকজন আছে, কল্যাণদা আছে পেছনে, এই হচ্ছে কল্যাণদা আছে। তো চলুন বাকিটা কোথায় যাচ্ছি, আপনারা তো এতক্ষণ থাম্বনেলে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি আমরা। ওইখানে যাচ্ছি আমরা, দেখা যাক গিয়ে বাকি। এবার রাস্তাতেও কিছু কিছু জায়গায় ভিডিও দেখাবো আপনাদেরকে। তো নলটে তুমি কিছু বলো নলটে। মানে রাইড করতেও ভালো লাগে, 4 চাকাও ভালো লাগে। আমার কাছে বেড়ানোটাই হচ্ছে একটা হ্যাঁ তাহলে আবার সত্যি বেড়াতে যাওয়াটা একটা বিরাট প্রোগ্রাম। ব্যাস আমাদের কাছে ওটাই, আমাদের তো আর কোনো নেশা নেই, ওই একটাই নেশা, চাকাটা ঘুরলেই হলো। ঘুরতে বেরোবো, এদিক ওদিক এক্সপ্লোর করব। একদম আজকে একটা বেশ সুন্দর জায়গা দেখাচ্ছি, কিন্তু আপনাদের খুব কম লোকই দেখেছে জায়গাটা, এটা হুগলি জেলার মধ্যেই আছে। তো চলুন দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আর আপনারা তো থাম্বনেলে বুঝতেই পেরেছেন কোথায় গেছি, পুরোটাই দেখাবো। যতটা ভিডিও জানি না ভেতরে ভিডিও করতে দেবে কিনা, যদি ভিডিও করতে দেয় নিশ্চয়ই করে দেখাবো। চলুন। তো আমরা এই ডানকুনি টোল বুথ এসে গেছি, মানে আমাদের যেটা NH2 দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সেই রাস্তার উপর উঠছি। এই ডান দিকটায় আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠব। তো এখানে আমাদেরকে টোল দিতে হবে, কিছু করার নেই, টোল তো দিতেই হবে। তো যাই হোক, সামনে আমাদের টোল বুথটা, অসুবিধা নেই, আমরা টোল দিয়ে বেরিয়ে যাব। চলুন। খুব ভালো লাগছে, অনেকদিন বাদে 4 চাকা রাইডই করছি। পরিচয় করিয়ে দিই, আমাদেরই সঙ্গে একজন যাচ্ছে, কল্যাণদা। কল্যাণদা এদিকে এসো না, এদিকে এসো। বলছি এই যে আমরা বেরিয়েছি, তোমার কিরকম লাগছে? হ্যাঁ এটা না, এবারে ঘটনা হচ্ছে কি, একটা নতুনত্ব জায়গা দেখতে যাচ্ছি। চট করে রাইডাররা সাধারণত যায় না, আমরা 3 জনই রাইডার, অথচ এরকম জায়গায় যাচ্ছি দেখতে। তো এটা একটা ব্যাপার আছে, দারুণ লাগে। গাড়িতে ড্রাইভ দারুণ লাগে, সে যে গাড়িই হোক। যে গাড়িটা না না সে তো ঠিক আছে। কল্যাণদা কিন্তু একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, কল্যাণদা চলে গেল তো। এইটাই তো না। হ্যাঁ এইবারে ঘটনা হচ্ছে, কল্যাণ পেছনে আস্তে আস্তে দেখে পার করো। এইবারে আমরা একটু সাইডে আমাদের সার্ভিস রোডটা ধরতে হবে, তো ওই জন্য একটু ওইটা এগিয়ে গেছিল। এই সামনেই সার্ভিস রোড, একটুখানি পেছালেই হয়ে যাবে। তো যাই হোক, দেখি এবার বাকিটা আপনাদের ভিডিওতে ক্রমশ দেখাতে থাকবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন ওই বাড়িপাড়া সিয়াখালা রাস্তা ধরেছি। এটা প্রথমে বাড়িপাড়া, আমাদের সিয়াখালা অব্দি যেতে হবে না, তার অনেকটা আগেই আমরা আবার ডান দিক থেকে মন্দিরতলা রোড ধরবো। তো চলুন এগোতে থাকি, আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। আমি তাও রোডের ডেসক্রিপশন দিলাম, এটা আমি দিই বরাবর, আমার সবকটা ব্লগেই থাকে কোথা দিয়ে যাচ্ছি কোথা দিয়ে, তাহলে এটা আপনারা যখন শুনবেন আপনারও এখানে আসতে সুবিধা হবে। এইগুলো গুগল ম্যাপে মেরে দিলেই আপনি এই রাস্তাটা পেয়ে যাবেন। ঠিক আছে চলুন এগোতে থাকি, আপনাদের সঙ্গে কথা বলতে থাকি, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এসেই গেছি বলতে গেলে, তো দেখা যাক কি হয়। এটা মন্দিরতলা রোড, আর এইখানে আমাদের ডেস্টিনেশন দেখা যাচ্ছে দূর থেকে। এই যে দেখুন, এই যে দেখেছেন ওই মন্দিরটা দেখা যাচ্ছে, ওইটাতেই আমরা দেখতে এসেছি। চলুন, ওইখানে গাড়ি পার্কিং আছে, পার্কিং এ গাড়ি রাখবো, রেখে আমরা 3 জন থ্রি মাস্কেটিয়ার্স যাবো ঘুরতে। আর এখানে কি সুন্দর সর্ষে ক্ষেত দেখুন, দারুণ সর্ষে ক্ষেত, দারুণ দারুণ অসাধারণ।
ভালো লাগছে, সর্ষে ফুল ফুটছে সবাই। সর্ষে ফুল তো আমরা চোখেই দেখি, খেতে দেখতে পাই, আমরা চোখে দেখি সর্ষে ফুল। যাই হোক, এই হচ্ছে মন্দিরটা। চলো দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা গাড়িটা রেখে আসি। এই আমরা চলে এসেছি ব্রহ্মদত্ত ধাম। এই মন্দিরের ইতিহাসটা জানি না, ওখানে একটা বোর্ড আছে, ওই বোর্ডটার মধ্যে ইতিহাসটা পড়ে আপনাদেরকে জানাচ্ছি আমি। চলুন দেখি। ভারী সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আশপাশের প্রকৃতিও খুব সুন্দর। এখানে পুরো ফাঁকা একটা অঞ্চলের মধ্যে হয়েছে, কিন্তু বেশ ভালো। বিরাট মন্দির, বিরাট, বাপরে বাপ, বিরাট মন্দির। এইখানে এত বড় মন্দির, বাপরে বাপ। ঠিক আছে, চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি। আমরা ব্রহ্মদত্ত ধামের ভেতর প্রবেশ করছি, দেখা যাক। পুরোটাই দেখাবো, পুরোটাই দেখাবো, পুরোটাই দেখাবো, চিন্তা নেই। ফাইন ফাইন, হেভি, খুব সুন্দর মন্দির। চলুন গিয়ে বাকিটা ভেতরে ঢুকে যদি করতে দেয় নিশ্চয়ই দেখাবো আপনাদেরকেও। চলুন। দেখেছেন, এই হচ্ছে প্রজাপতি ব্রহ্মা। তো চলুন আর একটু দেখি কিরকম। আশপাশটাও দেখাবো, এর বাইরের দিকটা ভারী সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাইরেটাও খুব সুন্দর। এখানে একটা বড় চাতাল টাইপের করে দেওয়া আছে, সেখান থেকে আশপাশটা দেখা যায়। খুব সুন্দর, খুব সুন্দর। আমি সবাইকেই বলছি একবার আসুন, এসে ঘুরে যান, সবার ভালো লাগবে। কোনো আশা করার ব্যাপার নেই, যে বলে না অনেকে আশা করছি ভালো লাগবে। বিরাট বড় একটা প্রাঙ্গণ করা আছে এখানে, দারুণ, বিরাট বিরাট। তো যাই হোক, ভালো লাগবে, দারুণ দারুণ। দেখেছেন কত বড়, দেখুন। আর মন্দিরটাও সেই রকম, বিরাট বিরাট, দারুণ মন্দির। চলুন আরো দেখাবো, যেটুকুনি যতটা দেখবো সব দেখাবো। এই আমরা এখন বেরিয়ে যাব। ভারী সুন্দর জায়গাটা দেখুন, দেখেছেন জায়গাটা দেখুন শুধু। এটা আমি বেরিয়ে যাওয়ার পেছন দিকটা দেখাচ্ছি, মানে এটা হচ্ছে এন্ট্রি গেট, আর আমি এখান থেকে বেরিয়ে যাব। খুব সুন্দর। চলুন এখন বেরিয়ে যাব না, বাইরে যাব, একটু খাওয়া দাওয়া করবো, এইসব করবো। আর আশপাশটাও দেখিয়ে দিচ্ছি। বিরাট মন্দির, বিরাট, মানে এর সীমানার অধিবধি নেই, বিরাট মন্দির। চলে আসুন, ভালো লাগবে একদম 100%। তো যাওয়ার আগে আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছি ধামটা। এই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, ভালো লাগবে আপনাদের। আসুন, আমি বলছি আপনাদের ভালো লাগবে, একদম কনফার্ম। আর এই আমি চলে যাব এখন এইখানটা। আমি আজকে যেহেতু বাইক নিয়ে আসিনি, বাইক নিয়ে আসলে আমার বাইক এখানেই থাকতো, কিন্তু আমি নিয়ে আসতে পারিনি আজকে। আজকে নিয়ে আসতে পারিনি মানে ওরাই বললো চলো দাদা, ও শুভঙ্কর বললো আমি 4 চাকাটা নিয়ে যাব, কল্যাণ দাস যাবে বলছে। ঠিক আছে, তাহলে আমাকে তুমি নিয়ে চলে আসবে। ও আমার কাছে এলো, এসে আমাকে তুলে নিয়ে চলে এসছে এখানে। এই হচ্ছে জায়গা। আর মন্দিরটা বিরাট মন্দির, বিরাট মন্দির। ঠিক আছে, চলো দেখাবো আপনাদেরকে আরো। চলুন। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, বাড়ির দিকে রওনা দেব। এই বেরিয়ে যাব। আজকে আমরা কি গাড়ি নিয়ে এসেছি দেখুন। এই হচ্ছে আমাদের, এই গাড়িটা করেই আমরা সবাই এসেছি, দেখে নিন। এটা স্যান্ট্রো। তো যাই হোক, সেটা কোনো ম্যাটার নয়। যাই হোক, চলুন এবার চলে যাব। যেতে যেতে আমাদের একটা ছোট প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটারও ভিডিও করব, দেখতে পাবেন আপনারা, নিশ্চয়ই দেখতে পাবেন। আর মন্দিরটা ভারী সুন্দর, আপনারাও আসুন, দেখুন, ভালো লাগবে, খুব সুন্দর মন্দির। তো
আমরা বলেছিলাম ভিডিওতে, আপনাদেরকে একটু আগেও বলেছি যে আমরা একটা অন্য প্রোগ্রামের মধ্যেও যাব। এই প্রোগ্রাম বলতে এই প্রোগ্রামটা আমাদের সম্পূর্ণ 3 জনেরই থাকবে। তো এসছি ফুলবাড়ি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্ট ধাবা, এটা খুব ভালো করেছে, এটা নতুন হয়েছে, বেশি দিন নয় এর বয়স। এটা চায়ের সেকশন, আর এইদিকে হচ্ছে ফুলবাড়ি রেস্তোরাঁ। এইটা দেখেছেন, খুব সুন্দর করেছে, বেশ রাত্রিবেলা বেশি ভালো লাগছে। সব চারিদিক আলো ফালো জ্বেলেছে, প্রচুর আলো লাগিয়েছে, বেশ সুন্দর, খুব সুন্দর। দেখুন, এটা শ্রীরামপুর চত্বরের মধ্যেই পড়ছে। চলুন, বাকিটা আমাদের প্রোগ্রাম যখন শুরু হবে তখন আমি আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। চলুন। ওটা কাটাকাটির ব্যবস্থা করতে হবে তো, এইখানে তাহলে বসুন। এখানে বল করতে দেবে ওরা? ঠিক আছে, আজকে এবারে বলি, আজকে হচ্ছে আমাদের এই শুভঙ্কর যার গাড়িতে এসছি, ওর আজকে জন্মদিন। আমরা এখানে কেক ফেক নিয়ে এসছি, ওই কেকটা আমরা এখানে কেটে সেলিব্রেট করব, আর কিছুই না। ও জিজ্ঞেস করতে গেছে, যাই হোক আমি দেখাচ্ছি, তারপরে প্রোগ্রাম আর হলেই দেখাচ্ছি। আচ্ছা, এই আমাদের সেলিব্রেশন হচ্ছে, এইটা হচ্ছে রানার জন্মদিনের কেক, মানে শুভঙ্কর, যাকে আমি আদর করে নোলটে বলে ডাকি। এইটা হচ্ছে জন্মদিনের কেক। তো যাই হোক, তো নাও রানা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফাইন, রানা কেকটা কাটছে। আমাদের মেন এইটাই, আজকে প্রোগ্রামের মেন প্রোগ্রাম কিন্তু এটাই। আমরা তার আগে ওই আপনাদেরকে দেখালাম ব্রহ্মদত্ত ধাম ফাম সব ঘুরে এলাম, কিন্তু মেন প্রোগ্রাম এইটাই। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে খাইয়ে দিচ্ছে। এবারে আমাকে দাঁড়াও, আমাকেও খাওয়াবে। তো আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি, কিন্তু তার আগে আমাদের একটা ডিসিশন হয়েছে। ডিসিশনটা হচ্ছে শুভঙ্করের একটু তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে। ওর স্বাভাবিক, ওর বাড়িতে একটুখানি প্রোগ্রাম টোগ্রাম আছে, ওর জন্মদিন বলে কথা। ও বললো আমাকে 8টার মধ্যে বাড়ি ঢুকতেই হবে। তো আমরা সেই জন্য বললাম ঠিক আছে, আমাদের ও তো খাওয়াবে বলেছে আজকে, তো সেই জন্য আমি বললাম তাহলে আমাদের জন্য তুমি একটা কাজ করো, আমাদের জন্য তুমি পার্সেল করিয়ে দাও, আমরা বাড়িতে গিয়ে খেয়ে নেবো, পার্সেলটা এখান থেকে নিয়ে চলে যাবো। বললো তাই করো দাদা, আমার একটু তাড়া আছে, বাড়িতেও যেতে হবে। ঠিক আছে চলো। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দেবো মোটামুটি। তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার একটু ওই দোতলায় উঠতে অসুবিধা, তো ওই জন্য যেটা পাতলা প্লেন একদম দুটো। আমি খাওয়া দাওয়া আমার কম। তো যাই হোক, তো ও বললো কি খাবে বলে, আমি বললাম ওই ও কি চিলি চিকেন কিনছে, আর আমি বললাম আমার জন্য প্লেন পরোটা নেবে, আর আমি পরোটা আর চিলি চিকেন খাবো। বললো ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই, আমি এনে দিচ্ছি তোমাদেরকে। কিন্তু জায়গাটা ভারী, সত্যি আজকে প্রথম এলাম এই রেস্টুরেন্টটাতে, কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো এবারে বলি, আমি ব্লগটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি। আমার পার্সেল করতে ওরা ওখানে গেছে বাইরে, আর আমি আপনাদেরকে আরেকবার রেস্টুরেন্টটা দেখাচ্ছি, পুরোটা লুক অ্যারাউন্ড করছি। দেখুন, দারুণ হেভি রেস্টুরেন্টে লাগছে, বিশেষ করে রাতের বেলা তো দারুণ লাগছে। দেখুন কি করেছে, হ্যাঁ খুব সুন্দর, হেভি। চলুন, তো আজকের আমি
ব্লগটা এখানেই শেষ করে দেবো। তো এবারে আমরা আমার পার্সেল এসে গেলেই আমরা চলে যাব, ওটা কোনো ইয়ে নয়, কিন্তু আর ব্লগটা সেরকমভাবে করার কিছু নেই বলে আমি ব্লগটা এখানেই থামিয়ে দেবো। তো আবার কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হোক। চলুন, টাটা, আর গুড ইভিনিং টু এভরিবডি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার।